হ্যালো এভরিওয়ান, খ্রিসমাসে সবাইকে অনেক অনেক ভালোবাসা। হ্যাপি ক্রিসমাস ডে। সকাল সকাল উঠে পরিবেশটা দেখে হঠাৎ করে মনে পড়ে গেল যে ছেলে কিন্তু প্রচুর এক্সাইটেড রাত থেকে যে তাকে ক্রিসমাস গিফট দেবে। তাই ঝটপট করে বাড়ির কাজগুলো সেরে নিলাম, কারণ ছেলেকে খুশি রাখার দায়িত্ব কিন্তু আমাদের। তাই বাড়ির প্রত্যেকটা কাজ করে আমাকেই সাজতে হবে ক্রিসমাস। আচ্ছা, তোমরা তোমাদের বাচ্চাদের জন্য কে কে আর ক্রিসমাস সেজেছো অবশ্যই জানাতে ভুলো না। তাড়াতাড়ি করে বাড়ির কাজে হাত লাগিয়ে নিলাম, কারণ ছেলে ঘুম থেকে ওঠার আগে বাড়ির প্রত্যেকটা কাজ সেরে ছেলের জন্য আমাকে গিফট আনতে হবে এবং খুব সুন্দর করে সাজিয়ে রাখতে হবে, যাতে ছেলে বুঝতেই না পারে যে গিফটটা আমি দিয়েছি। তারপরে দোকানে চলে গেলাম, দোকান থেকে কিছু চিপস, কিছু কেক, চকলেট, বিভিন্ন রকমের চকলেট নিয়ে এসে এইখানে একটা ঝুলি ঝুলিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কেরির মধ্যে সমস্ত কিছু ভরে দিচ্ছি। ছেলে কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। তারপরে টাঙিয়ে রেখে ছেলেকে ডাক দিতে গেলাম। শীতের ভোরে ছেলে তো উঠতেই চাইছে না, যেই বলেছে ক্রিসমাস গিফট দিয়েছে এমনি দেখো লাফিয়ে লেপ টেপ ছড়িয়ে একেবারে দৌড় দিয়েছে, খাট থেকে জাম্প দিয়ে বলছে মাম্মাম কোথায় কোথায়। বাইরে গিয়ে তো দেখতেই পাচ্ছি না। তারপরে বললাম দেখো ক্রিসমাস ঝুলিয়ে রেখেছে। এমনি ছেলের আমার আনন্দ ধরে না। তারপর বলছে মাম্মাম তাড়াতাড়ি পেড়ে দাও না, আমি দেখি ভেতরে কি আছে, বলে টানাটানি করতে শুরু করে দিয়েছে। তারপরে আমি গিফটটা খুলে ওর হাতে দিলাম, আর দেখো ভেতরে গিয়ে কত নাচ করছে। বাচ্চাদের খুশি রাখার দায়িত্ব কিন্তু আমাদের। ওরা যত হাসি খুশি থাকবে তত কিন্তু আমাদের ভালো লাগে। তারপরে সকাল সকাল ব্রাশ করে নিল, কারণ ক্রিসমাসের যে গিফটগুলো পেয়েছে সান্তার কাছ থেকে সেগুলো খেতে হবে, তো ব্রাশ না করলে খাবে কি করে। তারপরে ঝটপট করে ব্রাশ করে একবারে লেগে পড়েছে ওর গিফট নিয়ে, আনন্দে আছি। মাম্মাম আমাকে এত কি দিয়েছে কি হচ্ছে সান্তাতে। তারপরে দেখো একটা চিপস কেটে খেতে শুরু করে দিয়েছে। এইদিকে জামা কাপড়গুলো এলোমেলো ছিল, সেই জামা কাপড়গুলো আমি সুন্দর করে গুছিয়ে একেবারে প্যাক করে নিলাম, কারণ আমার তো সেই ছোট্ট ঘর, তোমরা সবাই জানো, সেই ছোট্ট ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার দায়িত্বও তো আমার। তারপরে ফ্রিজের উপরটা একটু এলোমেলো ছিল, তাই ফ্রিজের উপরটাও ভালো করে একেবারে গুছিয়ে নিলাম। সমস্ত কিছু এবার সুন্দর করে গুছিয়ে নিতে হবে, কারণ ফ্রিজের উপরটা খালি রাখলে আমার রাখার জায়গা হবে না। তারপরে বিছানাটা দেখো সুন্দরভাবে একেবারে প্যাকিং করে রেখে দিচ্ছি। বিছানাটাকে আজকে একটু ঝেড়ে নেব, কারণ খাটটায় মাদুরগুলো তুলে প্রত্যেক দিনই আমি ঝাড়পোছ করি। তারপরে ঝাড়পোছ করে আবার সুন্দর করে মাদুরগুলোকে পেতে দিচ্ছি। এই মাদুরটা কিন্তু প্লাস্টিকের, আর এই মাদুরটা কিন্তু একবারে যেটাকে বলে কাঠির মাদুর। এটা আমার বাবার বাড়ি থেকে আমাকে দিয়েছে। তারপরে ছেলে বলছে মাম্মা দেখবে আসো কত বড় একটা মোরগ এসছে। দেখলাম সত্যি অনেক বড় একটা মোরগ এসছে, আর কি সুন্দর দেখো দেখতে, এবারে গাড্ডু গুড্ডু। তারপরে ছেলেকে চান করিয়ে ছেলেকে ঠাকুরের সিঁদুর পরিয়ে দিলাম, সঙ্গে একটু ঠাকুরের হলুদও লাগিয়ে দিলাম। এখানে একটা মন্ত্র ব্যবহার করতে হয়, তোমাদের সেটা তো বলা যাবে না, এটা যে যার গোপনীয় ব্যাপার। ছেলেও সেই মন্ত্রটা উচ্চারণ করলো। তারপরে ছেলে পড়তে বসে গেল। পড়তে পড়তে ওর মনে পড়লো মাম্মাম আজকে আমি ঠাকুরই তো প্রণাম করিনি। তারপরে দৌড়ে গিয়ে ঠাকুর প্রণাম করলো, আর ঠাকুরের সঙ্গে অনেক অভিযোগ জানালো, ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করলো। আমিও চান ধান করে একেবারে রেডি সেডি হয়ে চলে এসেছি। এবার একটু ফ্রেশ হয়ে নেব, মাথাটা চিরুনি দিয়ে আর মুখে একটু ক্রিম মেখে নিলাম। শীতকালে মুখে যদি কিছু না মাখি না সত্যি ভালো লাগবে না। তারপরে তোমরা জানো আমি একটু ঠাকুরের সিঁদুর ব্যবহার করি, ঠাকুরের সিঁদুরটা পরে নিলাম। ঠাকুরের সিঁদুরটা আমি রোজ দিনই ব্যবহার করি। আগে আমি সিঁদুরটা পরে নিয়েছি, তারপরে মাথায় চিরুনিটা দিয়ে দিলাম। মাথায় একটু জ্বর ছিল তাই আগে সিঁদুরটা পরে নিয়েছিলাম। দেখো সামনের দিকটা ফাঁকা ফাঁকা বলে চুলটাকে ফুলিয়ে সামনের দিকে একেবারে এরকম করে ঢাকিয়ে দিলাম। তারপরে সুন্দর করে আমিও ছেলের মতো মন্ত্র করতে করতে ঠাকুরের হলুদটা পরে নিলাম। এটা শুধু কপালে নয়, এটা কপালে, গলায় এবং নাভি দিয়ে ৩ জায়গাতেই নিতে হয়। ৩ বার করে মন্ত্র পড়তে হয়। তারপর এখানে ঠাকুর পুজো করে নিয়েছিলাম। ঠাকুর পুজো করে আমি সোজা চলে যাব একটু চা করতে। অনেক দিন থেকে চা খেতে ইচ্ছে করছিল, গলাটা ধরেছিল। তারপরেই দেখতে পাচ্ছ দুধের মধ্যে একটু এলাচ দিয়ে দিলাম। এলাচটা দিলে চাটা কত সুন্দর হয় বলো তো। দেখতেই পাচ্ছ আমার চাটা ফুটছে কেমন, আর চায়ের কালারটাও কত সুন্দর এসছে। আমি একটু কম চিনি খাই, তাই অল্প পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিলাম। আমার ফাইনালি চা হয়ে গেছে। শীতের সকালে এরকম গরম গরম চা পেলে আর তো কিছুই লাগবে না, তাই না? তবে হ্যাঁ, আমি কিন্তু একেবারে চায়ের নেশা নেই যে আমাকে চা খেতেই হবে। কোনোদিন মন করলে তবেই খাই।
উফ! চায়ের গন্ধটা যা উঠেছে তোমাদের কি বলবো। এইভাবে আমার পাশে থেকো আর তোমরাও কিন্তু সকালে গরম, গরম চায়ে চুমুক দিয়ে সারাদিনটা ভালোভাবে কাটাও। আজ আসি, পাশে থেকো বন্ধুরা।